প্রথমে আপনারা দেখতে পাবেন এরকম একটি গরুর গাড়ির ভাস্কর্য এবং ৬০০ বছর পুরনো সেই সর্দার বাড়ি রয়েছে। এই সর্দার বাড়ির ভেতরে যেই সব জিনিসপত্র রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরব। ৯০ দশকে হারিয়ে যাওয়া যে জিনিসপত্র সেগুলো আপনারা এই সোনারগাঁ জাদুঘরে আসলে দেখতে পাবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, এখানে ৫০ টাকা গেট টিকিট এবং বড় সর্দার বাড়ির জন্য ১০০ টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরেই আপনারা এই বড় সর্দার বাড়ি দেখতে পাবেন। বড় সর্দার বাড়ির পাশেই রয়েছে গরুর গাড়ির একটি ভাস্কর্য। দেখেন কত সুন্দর এই গরুর গাড়ির ভাস্কর্যটি, যা এখনো সেই ৯০ দশকে হারিয়ে যাওয়া স্মৃতিকে মনে করে দিচ্ছে। আরো একটি আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, সোনারগাঁ জাদুঘর কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন এবং কুমিল্লা থেকে আসবেন, আপনাদেরকে প্রথমে মোগরাপাড়া বাস স্ট্যান্ড আসতে হবে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০ টাকা বা ২০ টাকা অটো ভাড়া দিয়ে সোনারগাঁ জাদুঘরের সামনে আসবেন। আমি এখন বড় সর্দার বাড়ির সামনে রয়েছি। ১০০ টাকা দিয়ে টিকিট কাটলাম। এই ১০০ টাকা দিয়ে ভিতরে কি কি আছে তা আপনাদেরকে দেখাবো। চলুন বড় সর্দার বাড়ির ভেতরে যাওয়া যাক এবং সেখানে কি কি রয়েছে তা আপনাদেরকে দেখাবো। এটার ভিতরে যাব, চলুন, লেটস গো। বড় সর্দার বাড়ির টিকিট মূল্য ১০০ টাকা এবং গেট টিকিট ৫০ টাকা। প্রায় ৬০০ বছর পুরনো এই সর্দার বাড়ি। এই বাড়িটি নির্মাণ করেছিল ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের একজন ধনী ব্যবসায়ী। তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত পায়। এর প্রধান ফটক দিয়ে ভেতরে পা রাখলে চোখে পড়ে এক বিশাল আঙিনা। এই আঙিনার চারপাশ ঘিরে রয়েছে বিভিন্ন কক্ষ ও বারান্দা। এখানে মোট ২টি ভবন রয়েছে। উভয় ভবন দুটি দোতলা এবং অসাধারণ কারুকাজ করা। একটি ভবনের ভেতর দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই আরেকটি ভবন পেয়ে যাবেন। এই বাড়িটির ভিতরে ৮৫টি রুম রয়েছে। সম্পূর্ণ ভবনের আয়তন ২৭,৪০০ বর্গফুট। ধারণা করা হয় এই বাড়িটি প্রায় ৬০০ বছর পুরনো। তবে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে। ২০১২ সালের দিকে কোরীয় বহুজাতিক কোম্পানি ইয়াংওয়াং কর্পোরেশন ২০ লক্ষ ডলার ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। নওগাঁ ও পাহাড়পুর থেকে অভিজ্ঞ ১৫০ জন রাজমিস্ত্রি নিয়ে আসা হয়েছিল এই সর্দার বাড়িটি সংস্কার করানোর জন্য। তাদের দক্ষ হাতের ছোঁয়ায় ধ্বংসের দ্বার প্রান্তের থেকে প্রায় পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে বড় সর্দার বাড়িটি। উনিশশো ৭৫ সালে ১২ মার্চ শিল্পাচার্য জয়নাল আবেদিন সোনারগাঁয়ে পানাম নগরীতে পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রায় ১৬ হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে সর্দার বাড়ি, জয়নাল আবেদিন ঐতিহাসিক সংগ্রহ ভাস্কর্য, জয়নাল আবেদিন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়ানো সুবিশাল উদ্যান। আশা করি পুরো ভিডিও জুড়ে দেখতে থাকবেন এইসব জিনিসপত্র, আর আপনাদের মাঝে আমি তুলে ধরবো।
এখনো মূল জাদুঘরের ভেতরে আমি প্রবেশ করিনি। আপনাদেরকে সর্দার বাড়ি দেখানো শেষ করে আমি মূল জাদুঘরে প্রবেশ করব এবং আপনাদের সেখানকার জিনিসপত্র আপনাদের মাঝে তুলে ধরব। সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন কি কি রয়েছে সোনারগাঁ জাদুঘরের ভেতরে। এগুলো সবই এখনো যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু বড় সর্দার বাড়ির ভেতরে। বড় সর্দার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটি ঘোড়া রয়েছে, দেখেন এই পাশে একটি ঘোড়া রয়েছে। এই যে খুব সুন্দর লাগছে। এই বড় সর্দার বাড়ি সোনারগাঁর ভেতরে অবস্থিত। এখানে একটি পুকুরও রয়েছে, কত সুন্দর জায়গাটি। আর এখানে কিন্তু ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এটি হলো বাহির সাইড। জাদুঘরে প্রবেশ করার মুহূর্তেই রয়েছে শিল্পাচার্য জয়নাল আবেদিন স্যারের একটি ভাস্কর্য। ভেতরে রয়েছে আরো অনেক কিছু। আপনাদেরকে আমি দেখাবো সোনারগাঁ জাদুঘরের ভেতরে যে জিনিসগুলো রয়েছে, যে পুরনো আগের যুগের যে জিনিসপত্র রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন এটা কিন্তু বড় সর্দার বাড়ির ফটো। আমি রয়েছি সোনারগাঁ জাদুঘরের ভেতরে। চলুন এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাই। এখানে ফুটিয়ে তোলা হয়েছে 90 দশকের হারিয়ে যাওয়া মানুষের জীবনযাপন, কিভাবে তারা চলাফেরা করত, কিভাবে তারা কৃষিকাজ করত, সেই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরে প্রথমে ঢুকি আপনারা এই জিনিসপত্র এইভাবে সৌন্দর্য এগুলো দেখতে পাবেন। আগের যুগে কি কি জিনিসপত্র ব্যবহার করত সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে এবং এগুলো সম্বন্ধে এগুলোর পরিচিত এর সামনে ছোট করে লেখা রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই জাদুঘরে আসতে পারেন এবং তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারেন এইসব জিনিসপত্রের সঙ্গে। এখানে কিন্তু একতলা, দোতলা এবং তিনতলা এই তিনটা ফ্লোরে আপনাদের জন্য এভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানকার গ্রাম বাংলার সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য। এখানে বিভিন্ন রকম নকশিকাঁথা এবং বিভিন্ন রকম নকশি ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে এই জাদুঘরের ভেতরে। অসাধারণ কারুকাজ করা এইসব নকশিকাঁথা এবং ডিজাইন আপনারা সোনারগাঁ জাদুঘরে আসলে দেখতে পাবেন। এই যে দেখেন বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের যে মানচিত্র রয়েছে সেগুলো নকশিকাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে। আদি যুগের ব্যবহার করা জিনিসপত্র যা আমরা অনেকে চিনি না, জানি না, সেগুলো এখানে রাখা হয়েছে। এগুলোর সাথে আপনারা পরিচয় হতে পারেন, আগের যুগের জিনিসপত্র দেখতে পারেন। লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁ।
জাদুঘরে এমন এমন জিনিস রয়েছে যা আমি অনেকে চিনি না। দেখেন এখানে তবলা রয়েছে, তারপর এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে, যেমন এখানে একতারা রয়েছে, দুতারা রয়েছে, আরও বেশ কিছু জিনিস রয়েছে। অনেকগুলো জিনিসই আমি নাম জানি না, কারণ এগুলো অনেক আগের এবং পুরনো, এই জন্য আমি এই জিনিসগুলো চিনতে পারি না। দেখেন এই যে আপনাদের আর একটা জিনিস দেখাই, এখানে একটি পালকি রয়েছে। দেখেন ছোটোকালে এই পালকিগুলো দেখতাম, আর এখন আর এই পালকির চল নেই। এই যে দেখেন আমি এখন সর্দারবাড়ির ভিতরে রয়েছি। দেখেন জায়গাগুলো খুবই চমৎকার এবং অসাধারণ কারুকাজ করা। এখানে আপনারা সোনারগাঁ জাদুঘরে আসলে অবশ্যই এই সর্দারবাড়ির ভেতরে আসবেন। ভিডিও সম্পর্কে আরো কোনো তথ্য জানার বাকি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।